লোনের কিস্তির টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ বেসরকারি একটি মাইক্রোফিন্যান্স সংস্থার কর্মচারীর বিরুদ্ধে। ঘটনায় আটকে রাখা হয় সেই সংস্থার এক কর্মচারীকে। মাইক্রোফিন্যান্স সংস্থার ঋণ পরিশোধের পরেও নথিতে বকেয়া দেখানো এই অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ালো ধূপগুড়ির ভেমটিয়া এলাকায়। এক গ্রাহকের অভিযোগের জেরে সংস্থার এক কর্মচারীকে দীর্ঘক্ষণ আটকে রাখার ঘটনা ঘটে। জানা গিয়েছে, ধূপগুড়ির ভেমটিয়া এলাকার অসহায় পরিবারের গৃহবধূ দীপা রায় প্রায় 6 মাস আগে একটি মাইক্রোফিন্যান্স সংস্থা থেকে 50,000 টাকা ঋণ নেন। তার দাবি, কয়েক মাস আগেই তিনি সম্পূর্ণ ঋণের টাকা পরিশোধ করেছেন। কিন্তু সম্প্রতি অন্য একটি সংস্থা থেকে ঋণ নিতে গিয়ে তিনি জানতে পারেন পূর্বের ঋণটি এখনও নথিভুক্তভাবে পরিশোধ হয়নি। এরপর তিনি সংশ্লিষ্ট অর্থলগ্নি সংস্থার অফিসে গিয়ে খোঁজ নেন। সেখানেই জানানো হয় তার জমা দেওয়া টাকা সংস্থার হিসাবে পৌঁছায়নি। এরপর ওই মহিলাকে এনওসি দেওয়ার নাম করে হয়রানি করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর সংস্থার এক কর্মচারীকে এলাকায় দেখতে পেয়ে ক্ষুব্ধ ওই গৃহবধূ তাকে আটক করে রাখেন। অভিযুক্ত কর্মচারীর দাবি, যিনি আগে গ্রাহকের কাছ থেকে টাকা সংগ্রহ করেছিলেন, তিনি তার সংস্থায় জমা না দিয়েই পালিয়ে গিয়েছেন। যদিও দীর্ঘ সময় আটকে থাকার পর সুযোগ বুঝে ওই কর্মচারী সেখান থেকে পালিয়ে যান। অভিযোগকারী মহিলা জানান, প্রায় ঘন্টা দুয়েক ধরে তিনি ওই কর্মচারীকে আটকে রেখেছিলেন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনা কি, এই যে সেটিং অফিসের আমার লোন নেওয়া ছিল তো 50,000 টাকা, এর মানে 3 বছর থেকে সেটিং চালাই। 50,000 টাকার লোন নেওয়া ছিল। তারপরে মানে সেটিং থেকে মানে স্যার যে পাঠায় আমরা, ওই স্যার আমাকে কইছে যে তোমরা 50,000 টাকার লোন নেওয়া আছে, 10টা কিস্তি তো হয়ে গেছে, তাহলে 10টা কিস্তির পরে 46,000 টাকা দেন, তাহলে আপনার 1 লাখ টাকা লোন হবে। এর আগেও আবার ওই ছাড়কে আমি 35,000 টাকা দিছিলাম, দেওয়ার পরে আমাকে 50,000 টাকা লোন করে দিছিল। তারপরে দিলাম, আমি 46,000 টাকা দিয়ে দিছি, তাও তো টাকাটা তো বাড়িতে দেই নেই, অফিসে গিয়ে 46,000 টাকা দিয়ে দিলাম। আমি কি অফিসে গিয়ে এই 46,000 টাকা জমা করার পরে যদি 1 লাখ টাকা লোন হয়, তাহলে ঘরের কাজ চলতেছে, তাহলে ঘরের কাজটা একটু ওই লোনটা নেওয়ার কতদিন পরে সেটা? 4-5 মাস পরে। আচ্ছা, এমনি কিস্তি কত করে? 1360 টাকা করে। আচ্ছা, 5 মাস কিস্তি দেওয়ার পরে বাকি টাকা অ্যাট এ টাইমে দিতে চাচ্ছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপরে এই যে শুনি আমাকে বলছে যে দিদি সোমবারে আপনার লোন হবে, আজকে শুক্রবার, আজকে আপনি টাকাটা জমা করেন, সোমবার আপনার লোন হয়ে যাবে। আমি ওই হিসেবে শুক্রবার দিন বিকাল 5টার দিকে গিয়ে 50,000 টাকা আমি আগে নিয়েছিলাম, ওই টাকাটা দেওয়ার পরে বলছে যে 46,000 টাকা দেন, 5 মাস হয়ে গেল, তাহলে 1 লাখ টাকার আপনার লোন হবে। এটা লোন ছাড়ছে। ভাবছি যে হ্যাঁ ঠিক আছে, ঘরের কাজ চলতেছে, তাহলে 50,000 টাকা 46,000 টাকা দিয়ে 1 লাখ টাকা লোন করে ঘরের কাজটা একটু ভালো করে নিই। তো আমি তো জানি না ও ভাইগা যাবে। আমার কাছে 46,000 টাকা নিল, ফোন করলো শুক্রবার দিন যে দিদি আসেন অফিসে, টাকাটা দিয়ে যান, তাহলে সোমবার দিনে আপনার লোন হয়ে যাবে। আমি আবার শুক্রবারেই গিয়ে 5টার দিকে গিয়ে টাকাটা জমা করলাম অফিসে। অফিস হচ্ছে সে ধূপগুড়ি বটতলা বলে এটাকে। ওইখানে গিয়ে দিয়ে আসলাম। আমাকে বললো যে সোমবার আপনার লোন হয়ে যাবে। আমি আবার শুক্রবার টাকাটা জমা করার পরেও শনিবার দিন বিকেল 5টার দিকে আবার গেছিলাম যে ওই স্যার আসে কি না আসে, শুনে আসি সোমবার লোন হবে কি না হবে। গেলাম, দেখা করলাম, কয় হ্যাঁ দিদি আপনার সোমবার 10টার দিকে আসলে লোন হয়ে যাবে। সোমবার দিনেই তো, হ্যাঁ সোমবার দিনেই ওর বাবাকে আমি পাঠিয়ে দিলাম যে যান একটু কথা বলে আসেন, আজকে তো লোন হওয়ার কথা আছে আমাদের, তো যাও। গেল, সকালে 8টার দিকে গেছে, যে দেখা করছে, কয় হ্যাঁ দাদা 2টার দিকে আসলে লোন হয়ে যাবে। তারপরে সন্ধ্যার দিকে, মানে সোমবারে সন্ধ্যার দিকে বিকেল 5টার দিকে আবার গেছিলাম আমি। গিয়ে আমি বলি যে দাঁড়াও মেয়েকে দেখে আসি, তোমাকে তো কথা দিছে, কই কথা তো আর রাখতেছে না, তো আমি গিয়ে শুনে আসি সঠিকটা কি। গেলাম, কোথায় ভাইকে গেছে, কয় আমরা জানি না, আমরা তো জানি না ও কোথায়। অফিস থেকে বলছে? হ্যাঁ অফিস থেকে বলে দিছে যে কোথায় যে টাকাটা নিচে সে ভাইগে গেছে। হ্যাঁ আমাদেরকে বললাম ঠিক আছে, তাহলে ও তো ভাইগে গেছে, এখন আপনারা কি ব্যবস্থা করতে পারেন। আমাদেরকে বলছে ঠিক আছে, আজকে সোমবার, শনিবারের মধ্যে আপনাদের সব কিছু ফয়সালা হয়ে যাবে, আমরা টাকাটা উঠায় আপনাকে দিয়ে দিব, আর শনিবার আমরা কেজেও করব। বললো, আমি ঠিক আছে, তাহলে আপনারা যেটা করবেন সেটাই আমরা তো তোমাদের প্রতি যাইতে পারি না। আমরা বাড়ি চলে আসলাম। তারপরে মনে করো এই 4 মাস থাকি, যাওয়া আসা করতে মানে যাই ওখানে, অত আমাদেরকে পাত্তা দেয় না ওরা। আজকে কি হলো? আজকে এই যে ওইটাই নিয়ে কালেকশন করতে আসছে। হ্যাঁ আজকে কালেকশন করতে আসে, মানে আমাদের পাশে এখানে বসে, গ্রুপ বসে, ওখানে কালেকশন করতে আসে। তো এই ছেলেটা, এই যেই ম্যানেজারটা আজকে আসে, এই ম্যানেজার আমাদেরকে বলে যে আমি তো মানে রানিং কালেকশন কোনোদিন করি না, আমরা যেগুলো অডি পড়ে থাকে, মানে যে কিস্তি দেয় না, আমি এগুলা কিস্তি আমি সে তুলে নিই। আজকে আবার দেখতেছি উনি আসছে এই যে রানিং কালেকশনে, এই জন্য ওনাকে আমি আটকে রাখছি যে আপনি তো মনে করো আমাকে বলেছিলেন, এর আগেও 2-2বার বলছেন যে আমি তো অডি কালেকশন
কালেকশন করি, আমি তো রানিং কালেকশন করি না। তো আপনি কেন আজকে অডিকে এসে রানিং কালেকশনে আসেন? যার কারণে ওনাকে কতক্ষণ আটকে রাখছিলেন? এই 2 ঘন্টা প্রায়। তারপর কি ছেড়ে দিলেন? হ্যাঁ, তারপরে যে ছেড়ে দিলাম। আচ্ছা। তো এখন আপনার সমস্যা কিভাবে সমাধান হবে? এখন দেখি কি সমস্যা। মানে আপনি তো লোন শোধ করেছেন, হ্যাঁ। মানে সেটা এনওসি পাননি আপনি? না না না, এখন কি অসুবিধা হচ্ছে? অন্য জায়গায় লোন করতে অন্য অসুবিধা? জায়গায় কোনো জায়গায় লোন পাচ্ছি না, কিছু পাচ্ছি না। যেখানে আবেদন করি এখানে দেয়, সেটিং থেকে আমাদেরকে ডিউ শো করায়। আচ্ছা আচ্ছা। যার কারণে ওকে এখানে আটকানো হলো আজকে। তো যাকে আটকেছেন ওর নাম জানেন? হ্যাঁ, ওর নাম পাপাই রায়। আপনার নাম? আমার নাম দীপা রায়, এই জায়গাটার নাম? ভেমটিয়া। দাদা আজকে আপনাকে আমি ঠিক জানি না ব্যাপার, এখানে কার টাকা নিয়ে গেছে একজন, আমি জাস্ট এখানে কাজ করি, আসছি, আটকাইছে, ঠিক আছে, স্যারকে বললাম, বললো ঠিক আছে বসে থাকো, বাস। বলছি যে আসছিল আগে টাকা নিয়ে গেছিল সে কি আপনাদেরই স্টাফ? হ্যাঁ, এক সময় এখানে কাজ করতো, কিছু টাকা নিয়ে উনি পালিয়ে গেছে, তো ওনার বিরুদ্ধে কোম্পানি স্টেপ নিচ্ছে, দায়িত্ব নিয়েছে, তো প্রবলেম সলিউশন হবে। তো এখন যদি ওনারা এইভাবে মানে এটা সেটা করে যদি মনে হয় হবে, যেটা কোম্পানির নিয়ম আছে, সময় আছে, সেই সময়েই ওনাদের প্রবলেম সলভ হবে। আচ্ছা, মানে কোম্পানির নিয়ম কি অ্যারেস্ট করার, মানে ওনার নামে কোনো এফআইআর দায়ের করেছেন? হ্যাঁ, সব কিছু থানায় গিয়েছে, আপনারা ভেরিফিকেশন করতে পারেন, সব কিছু করেছে। এখন কি কি হয়েছে দেখুন, আমরা হচ্ছে স্টাফ, মানে আমরা তো আর অত ভিতরে ওনাদের কি কথা হবে। আপনার ম্যানেজারের সঙ্গে এখন কি কথা হবে? স্যারকে বললাম এরকম ব্যাপার। মানে এখানে এইভাবে তো কাজ করতে আপনাদেরও সমস্যা হয়। এখন দেখেন, কাজ তো করতেই হবে না, প্রবলেম হলেও কাজ করতে হবে, টাকার জন্য, ফ্যামিলি আছে, চাইলে একটা কাজ যখন তখন ছেড়ে দেওয়া যায়, কিন্তু কাজ ছাড়াটা কোনো ব্যাপার না। আমি আজকে চাবো কালকে কাজ ছেড়ে চলে যেতে পারবো, কিন্তু কাজ আমাকে তো আরেকটা করতে হবে, তাই না? তো এখন প্রবলেম হলে কি, ওনাদের সব বলা হয়েছে, সব কিছু করা হয়েছে, তারপরেও যদি ওনারা না, ইনাদের যেটা অভিযোগ যে সিভিল ডাউন করে দেওয়া হয়েছে, ডিফল্টার দেখাচ্ছে, তাদের টাকা নিয়ে। আপনারা যদি এই কথা বলেন তাহলে ভুল না, আপনারা যদি এই কথা বলেন তাহলে ভুল। ওনারা বলছেন না না, সিভিল কে ডাউন করে? আপনারা তো এইসব জানেনই। আজকে একটা কোম্পানি থেকে যে কোনো কোম্পানি হোক, ব্যাংক হোক, টাকাটা তো ওনারা দিয়েছেন, অফিসে জমা করে নেই, সেটা তো আপনাদের স্টাফের ফল্ট, ওদের তো ফল্ট না। দেখুন, টাকা ওনাকে দিয়েছে, যে কালেকশনে আসে, আমাদের প্রত্যেকটা আপনিও তো আজকে কালেকশনে আসছেন, আপনি যদি এই টাকাটা জমা না করেন তাহলে দোষটা কি তাদের? ওনাদের প্রত্যেককে বলা হয়েছে, মানে যখনই লোন দেওয়া হয় ব্রাঞ্চে, যদি আপনারা লোন ক্লোজ করেন তাহলে অফিসে এসে ম্যানেজার বা এবিএম থাকলে তাকে ক্লোজ করবেন। এখন যে ছেলে টাকা নিয়ে গেছে, উনি এমন টাইমে ওনাদের ডাকছে, যদি উনি আমাকে, মনে করুন আমি দলে ছিল, আমাকে যদি টাকা দেয় তো আমাকে বাড়িতে দেওয়া যায়, অফিসে দেওয়া তাই, ঠিক না? তো ওনারা দিয়ে আসার, ওনারা এমন কোনো প্রুফ ওনাদের কাছে মানে কোনো কিছু রাখে নাই, কিন্তু তারপরেও কোম্পানির যে সার্কেল হেড আছে, RM স্যার আছে, ওনাদেরকে নিয়ে গেছিল, যে ছেলেটা নিয়ে গেছে স্টেপ নিবে, সব কিছু দায়িত্ব নিয়েছে। এখন একটু সময় লাগতেছে, এত টাকা ফট হয়েছে। তো ওদের যেটা অভিযোগ 4 মাস ধরে আপনাদের অফিসে যাচ্ছেন, তারা কোনো সুরাহা 4 পায়নি। মাস থেকে কোনো যাচ্ছে না, ওনারা যখন প্রবলেম হয়েছে তখন 2-3 বার 4-5 বার গিয়েছে, তারপরে ফোনে কথা হচ্ছে, জাস্ট এই তো। আপনার নাম? না দাদা, আমরা চাই আপনার নাম? পাপাই রায়।